গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আছি রান্নাঘরে আর এখন আমি আজকে রান্নার ব্যবস্থা করছি। সেটা হচ্ছে চায়ের বাটিতে করেছি গরম জল আর এই গামলায় নিয়ে নিয়েছি আটা। আজকে করবো রুটি। না, সকালের জন্য না, দুপুরের জন্য। কারণ শনিবার দিন কখনো আর্লি থাকে না তো, আর এই শনিবার বাবা এই শনিবার আর্লি পড়ে গেছে, তার জন্য এত তাড়াহুড়ো করে 3 পদ করে দেওয়ার টাইম নেই। তার জন্য ভাবছি রুটি করে দেবো। আটাটা মেখে আলুর তরকারি করব, আলুর তরকারি বসিয়ে দিয়ে তারপরে রুটি করব। ওইটা কালকেই ভেবে রেখেছি, ওটা বললাম। ও তো রুটি, শীতকালে রুটি সবারই ভালো লাগে, তো বললো কোনো অসুবিধা নেই। আর করবো যখন আমার জন্য, দুপুরের জন্য করবো, আমি সকালবেলা খাবো না। সকালবেলা আমার জন্য ভাত রয়েছে না, করতে হবে। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, এখন অত শীত পড়ে পারেনি তো যে গরম জলে হাত চুবিয়ে আরাম লাগবে, তার জন্য। উঠতে উঠতেও দেরি হলো আজকে। তুমি আমার ডাকো নাই কেন গো? 6:45 বাজছে আমার উঠতে। বাবা, এবার রুটি তো আমি করি না বললেই চলে, এবার এটাতে ইউজ টু না, এটা আমার করতে দেরি হয়। ওদিকে ওইটাও দেরি হয়, এটা তার মধ্যে বাপরে বাপ। চলো মেখে নিয়ে তারপর আসছি। আটা মাখা হয়ে গেল। আটা মেখে নিয়ে আলু সবজি করব, তার জন্য আলু কেটে নিয়ে রুটিগুলোকে বেলে নিয়ে তারপরে এই যে ভাজছি। এখানে প্রথমে বরের জন্য করে নিচ্ছি, কারণ একসাথে যদি সবগুলো আমি করতে চাই তাহলে হয়তো বরের কাজে যেতে দেরি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি আগে বরের জন্য করে নিচ্ছি। বরকে দেবো 5খানা রুটি। তো পরেই বলছিল যে তুমি রুটি মানে খেয়েই যাচ্ছি, রুটি শেষ হচ্ছে না। বললো হ্যাঁ, মোটে 5খানা দিয়েছি, তাও পাতলা পাতলা রুটি, ছোট ছোট রুটি। তো দেখো সবগুলো কত সুন্দর ফুলেছে। আর এখন কিন্তু আমি এই রুটির মধ্যে গায়ে লেগে থাকা আলগা আটাগুলো ঝেড়ে ফেলে দেবো। শুনেছি এই আলগা আটাগুলো খেলে নাকি বেশি পরিমাণে অম্বল হয়। তো এগুলোকেই ভালো করে ঝেড়ে সুন্দর ভাজ করে তারপরে দিয়ে দেবো। মানে সবগুলো রুটি একসাথে ভাজ করব না, একটা একটা করে ভাজ করব, যাতে করে যখন খুলে খাবে তখন অসুবিধা না হয়। তো রুটিগুলোকে ভালো মতন ঝেড়ে নিলাম। দেখি তো কত আটার গুঁড়ো করেছে। তো এবারে যে দেখো, মুখটা বন্ধ করে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো যে আলুর তরকারিটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি। ব্যাস, একটু আলুর তরকারি কমপ্লিট। একটু ঝোলঝোলই রাখছি, কারণ রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোল লাগবেই, নতুবা শুকনো শুকনো গলায় আটকে আসবে। তো দেখো, রুটি দিলাম, তরকারি ওই যে বড় গামলা বাটিতে দেখো আমি তরকারিটা ঠান্ডা করার জন্য রেখেছি। আর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি। একটা কাজু বরফি, ওই যে সেদিন নিয়ে এসেছিলাম না উকিলের বাড়ি থেকে আসার সময়, তো একটা কাজু বরফি দিলাম, একটা তালের শাঁস মিষ্টি দেবো, আর একটা দেবো সেই মিষ্টিটা সন্দেশ মিষ্টি। আমি নাম জানি না, আমি অত মিষ্টির নাম জানি না। এগুলো যখন কিনছিলাম তখন দেখছিলাম লেখা আছে, তো তার জন্য কাজু বরফিটার নাম বলতে পেরেছি, আর তালের শাঁসের নামটা বলতে পারলাম কারণ এটার নাম জানি। আর ওই যে বরফির মতন যে পিসটা, ওটার নাম কি জানি না আমি। তো এই তো হয়ে গেল। এবার তরকারিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আরেকটা বাটিতে ওই তরকারিটা আমি ঢেলে নেব। ওই ইয়েটা দেখো, বেলন না, চাকির উপরে আমি তরকারি এই বাটিটা রেখে তারপর তরকারিটা ঢালতে গেছিলাম, একটা ওই যে আলু পড়ে গেল। তো তারপরে আমি নিচেই নামিয়ে রাখলাম, কারণ এখনও আমার রুটি বেলতে হবে, আমার জন্য রুটিগুলো বেলতে হবে। আমার এখনও রুটি তৈরি করা হয়নি, আমার দুপুরবেলা খাওয়ার আর কি, বুঝতে পারলে তো। তো দেখো, ভাত গড় দিয়ে দিলাম। বর যাওয়ার পরেই ভাতটা বসিয়েছি। আর এখানে হচ্ছে তোমার আমার খাওয়ার জন্য সকালবেলার আলু ভাজা, সেরুর জন্য তো দই আছেই। এটার মধ্যে রুটি ভাজলাম, তো এটা একটুখানি ন্যাকড়া দিয়ে মুছে, এই যে এই পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এর মধ্যেই আলুটা ভেজে নিলাম। আর একটু হবে। আর দেখো কি অবস্থা চারিদিক।
পেপার পেতে নেওয়া উচিত ছিল। যাই হোক, পরিষ্কার করে নেব। এই দেখো, ঘরের মধ্যে ভেবে হিসু করলা কেন? ঘরের মধ্যে হিসু করছে বুইড়ার দামড়া, বুইড়ার দামড়াটা ঘরের মধ্যে হিসু করছে। দেখো, কোনো অপরাধবোধ, কোনো অনুশোচনা কিচ্ছু নাই। দেখো, উল্টা আমার কাঁধে চইরা আমারই ডরায়। সরে যাও, সরে যাও। তুমি, তোমার এত সাহস কিভাবে হয়? তুমি অপরাধ করবা, তুমি অন্যায় করবা, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতন, হ্যাঁ? আবার তুমি আমারই ঘুরাবা। তুমি ঘরে হিসু করছো কেন? ওপরে কাজের বউটা আসছে, তাই এই ঘরটার মধ্যে আটকানো ছিল, না পেরে এখানে হিসু করে দিচ্ছে ঘরের মধ্যে। ছি 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 ছি, কি লজ্জা! বিয়েও দিতে পারুন না আমি, ঘরের মতোই না। শুধু দেখতে হ্যান্ডসাম হইলে হবে? শুধু দেখতে, ক্যারেক্টারে দোষ। তুই ঘরের মতোই, ঘরের মতো ঘরে হিসু করো। সরে যাও তুমি। না, আমার আদর করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সরে যাও। না, আবার তারা আদরও করতে দিতে হবে। এক গাদা হাইগেইছে, হাইগেইছে বহুত 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 করে। সকালবেলা খাওয়া হাগু সব কমপ্লিট, তারপরে ভূত 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 করে পাত দিচ্ছে। গ্যাস হয়েছে, গ্যাস। দই ভাত খাইও গ্যাস হয়? হ্যাঁ, দই ভাত খাইও গ্যাস হয়, ঘরের মধ্যে মুততে হয়। চত্ব সব। যা যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, যা, চাটপাটা চলে যা, চাটপাটা চলে যা, যা। ঘর মধ্যে হিসু করছো কেন বলো বাবা? কেন করছো তুমি ঘরে হিসু? হ্যাঁ, তুমি তো এরকম অশিক্ষিত না, তুমি তো এরকম অশিক্ষিত না। তুমি অশিক্ষিত হইলা কবে থেকে? হ্যাঁ, আমি বড়াই করি তোমার নিয়ে, তুমি অশিক্ষিতের মতো হিসু করে দিছো ঘরের মধ্যে। আবার আমার এই দেখো না, দেখো 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 দেখো, কোনো ভয় ডর তো কিচ্ছু নয়। দেখো না, দেখো। তো বন্ধুরা, 9:40 বাজে, বর পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছে। অনেকক্ষণ ধরে ফোন করছে, আমি ধরতে পারছি না। এদিকে এর হিসু হাগু সামলাচ্ছি, তা আমি ফোন ধরবো কি করে? যন্ত্রণা আমার। চলে যাই, ভিডিও করি নাই আমি, কন্ট্রোভার্সি চ্যানেল বাবা। গতকালকে ভিডিও করি নাই, দেখি আজকে করতে পারি কিনা। একজন আমারে বলছে কি, ইস তোর ঠোঁটকি সত্যি সত্যি এরকম লাল, ধরে দেখবো? সেদিন একটু হালকা দেওয়া ছিল, দেখ দেখ দেখ, পিঙ্ক, লাল না, পিঙ্ক, বুঝছিস? দেখলে হবে, খরচা আছে খরচা। আফটারনুন বন্ধুরা, 1:45 বাজে, স্নান করিনি, স্নান করতে যাব। বাইরে যা ওয়েদার, ও মাই গড, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়বে, আর এই মানে ওয়েদার এত সুন্দর লাগছে। আমি ভাবলাম क्यों ना आप लोगों के साथ एक सॉन्ग शेयर किया जाए, और वो है কি ভাবলে কি গান এটা বলো তো? জানো, তোমরা অনেকেই জানো, কিন্তু আমি শিশটার সঙ্গে দুটো গান কনফিউজ হয়ে যাই। একটা হচ্ছে ইশক হুয়া, কিন্তু এটা সেই গান না। এটা হচ্ছে ওই যে ওই গানটা, বলো না, হে মেরে হামসফর, হে মেরি জানে যা। ওয়াও, রান্নাঘরে হেভি শোনাচ্ছে তো। হে মেরে হামসফর,
পাগল না কর দে মুঝে। থাক, আর করবো না, যাই স্নান করে আসি। আমি এই গানটা শোনানোর জন্য স্পেশালি রান্না করে আসলাম। রুটি করা আছে, ভাত তো করতে হবে না, ভাত যা আছে সেরুর জন্য গরম করবো, মাংসটা এখন বের করে রাখবো, ব্যাস ব্যাস ব্যাস। আবার সেই ভিডিও করবো 5টা 6টার দিকে, কারণ একটা ভিডিও ছাড়লাম অনেক দেরি করে, তার জন্য এখন আর ভিডিও করার কোনো চাপ নাই। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, শেরুকে খাওয়ানো হয়ে গেছে, ননিকেও খাওয়ানো হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। আর আমি যখন খেতে বসবো, শেরু আমার চোখের সামনে মানে থালার উপরে পারলে উঠে পড়বে, কিছু করার নেই, ওর জন্যই ওকে আগে খাইয়ে নিলাম, যাতে করে ওর মানে কি বলবো, চোখের খিদেটা থাকলেও পেটে যেন খিদে না থাকে, তাহলে পরে আমার আবার প্রবলেম হবে মানসিক যে আহারেও ওকে যদি খাইয়ে নিতাম তাহলে ভালো করতাম। চলো তাহলে আমি খেয়ে নিই। শনিবার পেঁয়াজটাকে খুব মিস করবো, রুটির সাথে পেঁয়াজ না হলে ঠিক জমে না, বাট কিন্তু কিছু করার নেই। চলো খেয়ে নিই। 8:30টার মধ্যে আমার রুটি হয়ে গেছিলো, 8টার মধ্যে আমার রুটি হয়ে গেছিলো, 8:30, ভুল বলছি। তো তখন রুটি করেছি, একটাই বের করলাম, তোমাদেরকে জাস্ট দেখাবো যে কতটা নরম আছে এখনো। যে মেয়েটা আমি আগে রুটি করতে পারতাম না, সে এখন এমন রুটি করি, এসির মধ্যে রুটি থাকলেও কিন্তু পরের দিন বাসি রুটিও নরম থাকবে, গ্যারান্টি। কারণ আমি আমার হাতের তৈরি রুটি নিয়ে দিল্লি গেছিলাম যখন, তখন কিন্তু পরের দিনও আমি সেই রুটি অনায়াসে খেতে পেরেছিলাম। চলো চলি ঘরে। 8টা 1 বাজে, রাত 8টা 1 বাজে। দুপুর কটা থেকে কারেন্ট নেই, নিচে কোনো প্রবলেম হয়েছে লাইনের। তো লাস্টে না পেরে টর্চ জ্বালিয়ে সন্ধ্যা পুজো দিলাম, চা খাইনি, কারণ ওইভাবে চা খাওয়া যায় না। তারপরে উপর থেকে এই লাইটারটা, চার্জার লাইটটা নিয়ে আসলাম, তো জ্বালিয়ে রেখেছি, কতক্ষণ জ্বলবে জানি না, কারণ এরও তো একটা, আর এইসব তো বেশি চার্জ দেওয়া হয় না, ইনভার্টার থাকলে আর এগুলির উপরে অত ধ্যান দেওয়া হয় না, কতক্ষণ চার্জ থাকবে জানি না। বর আস্তে আস্তে 8:30 পৌনে 9টা, তারপরে এসে ওর দ্বারা ঠিক হবে কি না, নাকি কাউকে ডাকতে হবে, নাকি আজকে রাত্রে এরকমই থাকবে জানি না। রাত্রের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ দুপুরে তো রুটি খেলাম, রাত্রে কি করব না করব কিচ্ছু জানি না, কতক্ষণ এইভাবে চলবে সেটাও জানি না। কী যে বিরক্ত লাগছে সে একমাত্র মানে উফ, তাই না বাবা, মারাত্মক বিরক্তি লাগছে না? ভিডিও করতে পারছি না। তো দেখো, বাড়ি আসার পরে এই ব্যবস্থা করলো, এই যে 9:30 বাজে, আর একটু ব্যবস্থা করলো, সেটা হচ্ছে ওই ওপরের মিটারের সঙ্গে লাইন যুক্ত করে, তারপরে এই যে কালকে সকাল ছাড়া ইলেকট্রিশিয়ান আসবে না, এইভাবে ব্যবস্থা করলো। আমার ফোনেও চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে এইটার মাধ্যমেই। এতক্ষণই 9:30 পর্যন্ত পুরো অন্ধকারের মধ্যে ছিলাম আমি। আচ্ছা, এটাতে এখানে করলে তো এই বোর্ডটার মধ্যে অনেক কিছু ধরা যাবে। দেখো তো বন্ধুরা, এই ঘরের লাইটটা একটুখানি জ্বললো, এই লাইটটাও জ্বলছে। ওই যে বেশি পাওয়ারের লাইট জ্বালানো যাচ্ছে না, পুরো ফিউজ বসে যাচ্ছে। আর এইটা তো তোমাদেরকে তখন দেখালামই, বরের নিমন্ত্রণ ছিল কালী পুজোর, তো সেখান থেকে আমাকে এই যে ফ্রাইড রাইস আলুর দম দিয়ে গেল, এটা খেয়ে চোখ মুখ পুরো বসে গেছে। সারা সন্ধ্যা থেকে অন্ধকারে রয়েছি না, ভিডিও কিছু করতে পারিনি, মন ভালো নেই, চোখ মুখ পুরো বসে গেছে, মনে হচ্ছে যেন আমি অসুস্থ। তো চলো এটা খেয়ে নিই। আমি কি যেন বলে তোমার, ব্ল্যাঙ্কেটের মধ্যে ওষার ভরছিলাম, তো বর বললো আগে তুমি খেয়ে নাও, তারপরে তুমি কাজ করো। ও আমাকে দিয়ে ও আবার গেল খেতে। তো চলো এটা খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার একেবারে দুপুর থেকে রাত পর্যন্ত দিনটা একেবারে বেকার গেল। বেকার মানে বেকার। এই যে দেখো লাইট জ্বলছে তো, ওই ইন্ডিকেটার জ্বলছে তো, আমি যদি একটা লাইটের সুইচ দিই এটা দপ করে বসে যাবে, তো থাকার দরকার নেই। যাই, আমি খাওয়া দাওয়া করে নিই, টাটা। ও, শেরুকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, শেরুকে আগে খাইয়ে নিয়েছি, তারপরে এই যে আমি খাবো, বড় খেয়ে নেবে একবারে।